জঙ্গিপুর বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজ জঙ্গিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নতুন পার্টি কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল। এই কার্যালয়ের উদ্বোধন করেন স্বয়ং জঙ্গিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলা কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা এলাকায় তৃণমূলের সংগঠন শক্তির স্পষ্ট বার্তা দিচ্ছে। অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন বলেন, আমি সারা বছর 12 মাস মানুষের পাশে থেকেছি। কেউ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফিরেছে। তার এই বক্তব্যে উন্নয়ন ও জনসংযোগের ওপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, জাকির হোসেন জঙ্গিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পাশাপাশি দুবারের বিধায়ক হিসেবেও এলাকায় পরিচিত মুখ। ফলে আসন্ন নির্বাচনে এই কার্যালয় উদ্বোধনকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা ও উত্তেজনা। এখন দেখার এই জনসমর্থন ও সংগঠনের জোরে জঙ্গিপুরের নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে তৃণমূল কংগ্রেস। 11 নম্বর এবং 13টা ওয়ার্ডের মানুষ, আপনারা জানেন আমি 12 মাসের সেবক এবং এলাকার উন্নয়ন করেছি, মানুষের পাশে থেকেছি। মন্দির, মসজিদ এবং মাদ্রাসা প্রতিটা মানুষ বলতে পারবে না, একটা গরিব মানুষ বলতে পারবে না যে আমি খারাপ পারবে। তাই মানুষের যেখানে যায় জনচল হয়। আমরা সবসময় মানুষের কাছে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী পারে দিয়ে দেখবেন অনেক গরিব মানুষ মরে যেত 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথী অপারেশন হয়ে বুঝেছে। বিজেপি শুধু ধাপ্পা দেয়, দাঙ্গা লাগার কথা বলে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে আমরা মানুষের সরকার, মানুষের জন্য। আমি মানুষের জন্য আছি, আমি একজন সেবক। আমার রাজনীতি করে কোনো লাভ নেই, মানুষের জন্য সেবা করার জন্য রাজনীতি করি, মানুষ মিলিয়ে রাজনীতি করি। তাই আমাদের টাউন সভাপতি চান্দা আছে, আমাদের বিভিন্ন কার্যকর্তা সকলেই আছে, আজাদ আছে, সকলেই আছে। একটা কথা বলি, যারা দুর্নীতি করেছে তারা আমার সাথে এখানে। আপনারা জানেন আমি দুর্নীতির বাইরে, আমি গরিব লোকের বাড়ি পাবে না এটা আমি মেনে নিতে পারি না। গরিব লোকের টাকা নিবে মেনে নিতে পারি না। আমি চাই গরিবদের সেবা, গরিব জনসাধারণ আমরা মানুষের কাছে। তাই দেখুন কাউন্সিলর তুমি যা করেছে, আমি দেখুন খারাপকে খাবার কোনদিন করিনি। আমি ছোট থেকে প্রতিবাদ এবং প্রতিবাদ করে যাবো। মানুষ আছে সাথে, মানুষের দোয়া আমার সাথে, মানুষের ভালোবাসা দেখছেন না, উঠে বলছে। তাই আমি সকল মানুষকে ধন্যবাদ দেয়, ছোট করো আমার ভালোবাসায় আমার মানুষকে চাই কেমন দেখছেন, বিজেপি কেমন ক্যান্ডিডেট দেখছেন, বামপন্থী কি ক্যান্ডিডেট, আপনার ক্যান্ডিডেট বিচার করবেন। আমি 12 মাসের সেবক, দুদিন সেবা করা হয় না। তাই আপনারা জানেন আমি ছোট থেকে সেবা করতে ভালোবাসি, গরিবটাকে ভালোবাসি এবং যত ভদ্রলোকের সম্মান নেই। দেখবেন শিক্ষিত লোক সবার জানেন, গরিব লোক সবার পক্ষে। আমি 12 মাস মানুষের সবসময় ওদের কাজ করেছি এবং বিপদ আমাদের দাঁড়িয়ে থাকি, পুজোতে থাকি। দাদা, গতকালকে দেখা গেল বিজেপি অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করছে, যেখানে নির্বাচন হলো না, যেখানে সরকার গঠন হলো না। বিজেপি ধোকা, 15 লাখ দিয়ে দিয়েছে, 2 কোটি চাকরি দিতে পেরেছে কি? নারী সুখে দেবে। আজকে দেখলাম সকালে এক খবর হয়েছে বিজেপির নেতা বিজেপির নেত্রীকে ধর্ষণ। তো আজকে ইউপিতে কিভাবে ধর্ষণ দেখছেন, আপনার দিল্লিতে কিভাবে ধর্ষণ চলছে দেখছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রীকে ভারতে এত লোক আসছে, কিন্তু বাংলার মেয়ে বাংলায় থাকবে। আমরা চাই না ইংরেজ শাসন, আমরা ইংরেজ যা বড় শাসন করছে বিজেপি, এই শাসন চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী 4বার মুখ্যমন্ত্রী হবে, আপনি নিশ্চিত থাকেন, আমরা ব্যাপক ভোটে জিতবো এই নিশ্চয়তা। নারী সুরক্ষা আইন বাতিল হওয়াতে আপনারা কতটা খুশি? দেখুন একটা কথা বলুন, নারীদের সুরক্ষা সবচেয়ে আমরা দেব। দেখুন আইনটা আমি পড়িনি, কেন প্রচার করছি এতটা দেখতে পাইনি, এত ডিটেলস জানি না, জেনে আপনাকে বলবো। আমরা নারীদের পক্ষে সবসময় আছি, মায়েদেরকে সম্মান করি, মায়েরা আমাকে ভালোবাসে। কারণ মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, এর চেয়ে বড় শিক্ষা কি দেবে?